নীলামবাজার বিদ্যুৎ বিভাগের হামিদ লাইনম্যান মুর্দাবাদ মুর্দাবাদ। কালকে বিকাল 3 ঘটিকার সময় ও লাইনম্যান আইসেন আর তার লগে কইছেন ডিপার্টমেন্টর 5 জন মানুষ আইসেন কারেন্ট ডিপার্টমেন্ট থাকি। আওয়ার পরে কইছেন যে তাই আমরা অবৈধ লাইন জ্বালাইয়ার আর আমরা বিল দিয়া যাইয়ার আমরা টাইম বিলর কাগজও আছে। আর কইছেন যে তুমি যেন ডিপার্টমেন্টও দুদিন দেও কারেন্ট অফিসও দেও তে 1 লক্ষ টাকা দিবা আর তোমার তান্ডে শাস্তি দিবা, তোমার তানোর যে লইব। আর আমরা দুদিন দেও দুদিন তুমি যেন 30,000 টাকা দিয়ে তুমি যেন শেষমেশ করতে পারবা। আমরাও বাড়িতে থাকি না আমার দাম। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে গ্রামীণ মহিলাদের কাছ থেকে উৎকোচ সংগ্রহ নিলামবাজারে। লাইনম্যান হামিদের বিরুদ্ধে প্রতিবাদে উত্থাল জনকল্যাণ জিপির মৌজকর্ণী করইয়ালা। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি তন্ত্রকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত করতে যতই চেষ্টা করুক না কেন, কয়লা না ছাড়ে ময়লা। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে আক্ষরিক অর্থে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে করিমগঞ্জ জেলার নিলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের সরকারি আমলারা গ্রামাঞ্চলের মহিলাদেরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন দুর্নীতিমুক্ত আসাম করার লক্ষ্য নিয়ে দুর্নীতির সাথে জড়িতদের লাগাম টানছেন, ঠিক সেই মুহূর্তে নিলামবাজার এপিটিসিএল কার্যালয়ের লাইনম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দাগালেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জনকল্যাণ জিপির মৌজকর্ণী করইয়ালা গ্রামের বিদ্যুৎ গ্রাহকেরা। নিলামবাজার সাব ডিভিশনের আওতাধীন করইয়ালা গ্রামের বিদ্যুৎ গ্রাহক আমির হোসেনের স্ত্রী হুমারা বেগম, বেগম জুহেদা পারবিন ও মঞ্জুর আলমরা সংবাদ মাধ্যমকে অভিযোগ করে বলেন, তারা অত্যন্ত অসহায় গরিব লোকজন হওয়া সত্ত্বেও যথাযথ সময়ে বিদ্যুতের পরিশোধ করে যাচ্ছেন। এমনকি সম্পূর্ণ বৈধ বিভাগীয় মিটারও রয়েছে তাদের। কিন্তু শনিবার হঠাৎ করে তাদের বাড়িতে প্রবেশ করেন নিলামবাজার বিদ্যুৎ বিভাগের লাইনম্যান আব্দুল হামিদ ও বিভাগীয় কিছু দালাল। এতে লাইনম্যান হামিদ আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ করার ভয় দেখিয়ে এক পরিবারের 1 লক্ষ টাকা, অন্য পরিবারের 10,000 টাকা দাবি করে বসেন। এমনকি হুমকি দিতে থাকেন, টাকা না দিলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পাশাপাশি জেলে ভরে দেবেন। তারা গ্রামের মহিলারা জেলে যাওয়ার ভয়ে হুমারা বেগম নগদ 10,000 টাকা লাইনম্যান হামিদের হাতে দেন এবং অন্য মহিলার স্বামী গুগল পে থেকে 4,000 টাকা দিতে কাকুতি মিনতি করে বিদায় দেন। বর্তমানে তারা এ ব্যাপারে উপযুক্ত বিচার পাওয়ার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, BM নিউজ 24। আপনার নাম? বেগম জুহেদা পারবিন। বাড়ি কই? বাড়ি মৌজকর্ণী করইয়ালা। কোন জিপি? জনকল্যাণ জিপি, কি 3 সমস্যা? নম্বর ওয়ার্ড। কি সমস্যা হয়েছে? কালকে বিকাল 3 ঘটিকার সময় ও লাইনম্যান আইসেন আর তার লগে কইছেন ডিপার্টমেন্টর 5 জন মানুষ আইসেন কারেন্ট ডিপার্টমেন্ট থাকি। আওয়ার পরে কইছেন যে তাই আমরা অবৈধ লাইন জ্বালাইয়ার আর আমরা বিল দিয়া যাইয়ার আমরা টাইম বিলর কাগজও আছে। আর কইছেন যে তুমি যেন ডিপার্টমেন্টও দুদিন দেও কারেন্ট অফিসও দেও তে 1 লক্ষ টাকা দিবা আর তোমার তান্ডে শাস্তি দিবা, তোমার তানোর যে লইব। আর আমরা দুদিন দেও দুদিন তুমি যেন 30,000 টাকা দিয়ে তুমি যেন শেষমেশ করতে পারবা। আমরাও বাড়িতে থাকি না, আমার দামাইতে এখন মিজোরাম সিমেন্টর কাম করেন। আর আমার টাইনও কোনো টাকা নাই, আমি খবর পাইয়া খালিগঞ্জ তাকিয়ে আইছি। আওয়ার পরে তাই 30,000 টাকা মানই না, ইটা যত মিনত করিয়া তাই সিঁড়ি বিড়ি সারা লইয়া যাইতা গি তাই কারেন্ট অফিসও কইছেন হননিয়ে জমা করিলেই। আর যদিন তুমি তাই যদি আমরা লগে শেষমেশ করো তে শেষমেশ করতে পারবা, ইটা নিতাম না তুমি দিন জ্বালাইতে পারবা। আর আমরা বুদিন অবৈধ হিসাবে বুদিন লাইন জ্বালাইয়ার আমরা কারেন্টর বিল দিয়ে যাইয়ার এই কথা তাই মানই না। কইলাম বিলে দিয়ে খাটিয়ে যাইব নি, না করতেন তাই বিলে দিয়ে খাটিয়ে যাইতো না, ইটা থানতান্ডে দিবার লাগি যেন লাইন একটা বহাল রাখবার লাগে থানতান্ডে টেকা দিতাম। এর বাদে ঋণ করি আরও 3 জনের কাছ থেকে থানতান্ডে 10,000 টাকা দিছি। দিয়ে হলে ও তাই কইছেন আমার দেওরর মিটার ইয়া চেক করছেন, ইয়া চেক করিয়া কইছেন থাইন দিবার লাগে। থাইন ফোনপের মাধ্যমে 4,000 টাকা দিছেন আর তাই এক্সট্রা ক্যাশ আরও দিছেন 4,500 টাকা। ও ইখান থাকি 18,500 টাকা তাই লইয়া গেছেন 2টা মিটারে। আর কইছেন যে থাইন সোমবারে ফিরিয়ে লাইন কাটিয়া দিবা, সুন্দর করিয়া দিবা। আর ও টাকায় গুণ লইয়া এখন তাই মিটারে কোনো কাম করতে পারতা নাই হইয়া তাই গেছেন গিয়া। আর এটা আমরা কারেন্ট ডিপার্টমেন্টর গেছে আমরা একটা জানাইয়ার দেন তাই যদি অবৈধ হিসাবে যেন টাকা নিয়ে থাকেন আর আমরা বিলও দিয়ে যাইয়ার আর আমরা টাকাটা কীভাবে পাই এটা আমরা অনুরোধ রাখি। আর বা আমরা একটা এসটিওর গেছেও আমরা জিও হরমু ডিপার্টমেন্টর মানুষ কইয়া তাইনতে নিছেন যে ডিপার্টমেন্টে তান্ডে ফাটাইয়া দিছে 5 জন। আর আব্দুল হামিদ একজনের নাম তান ফোনপের মাঝে ফোনপের নাম পাইয়া আমরা কইছি
যেন ও এখন আমরা কমপ্লেন লিখেছি যেন এসটিও সাহেবের কাছে দিবার লাগি এসটিও স্যারের কাছে আমরা জমা রাখবো আর আমরা হুবহু আমরা জিও দিয়া যাই আর বিল আমরা দিয়া যাই আর ও আমরা বিলর কাগজ প্রত্যেক মাসে মাসে লাইনম্যান আইন আইয়া আমরা বিলর কাগজ দিয়া যায় আমরা বিল জমা করিয়া যাই আর এর উপরে টাইনতে নাইয়া অত টাকা যেন লইয়া গেলা আমরা জিওর গেছে মুখ্যমন্ত্রী সাহেবর গেছেও আমরা জিও করিয়ার স্যারের গেছে আবেদন রাখিয়ার জন্য আমরা টেকা টাইন জেলাখান পাই আমরা রে ওগুলা খাওয়াইয়ে দিন জানি আর এসটিওর গেছেও আমরা এসটিও স্যারের গেছেও আমরা কাকুতি মিনতি জানাইয়ার জন্য আমরা টেকাগুলা দিবার লাগে আর যে এখন আপনারা কিতা চাইতা এখন আমরা চাইয়ার টেকাটাই আমরা রিটার্ন চাইয়ার আর বিভাগীয় কর্তৃপক্ষের গেছে আমরা ওখানটা নালিশ জানাইয়ার যেন আমরা উপযুক্ত বিচার খান্তা করিয়া দিবার লাগে বুঝছেন নাইলে আমরা কেস দিব ও আমরা জিও কমপ্লেন কেস আমরা লেখিয়ে রাখছি আমরা কালকের ভিতরে আমরা কেস দিব খাইল নিলামবাজার থানার মাঝে আমরা কেস দিব তো কয় পরিবার থেকে টাকা নিয়েছেন গতকালকে দুই পরিবার তাকে টাকা নিয়েছেন 18,500 টাকা এক পরিবার আপনার এক পরিবার তাকে নিয়েছেন নগদ ক্যাশ 10,000 টাকা আর এক পরিবার তাকে নিয়েছেন ফোনপের মাধ্যমে 4,000 টাকা আর ক্যাশ নিয়েছেন 4,500 টাকা তো এটার রিসিট দিছেন নি বাট বিলর রিসিট দিছেন না কইছেন তাই রিসিট দিতা নাই আমরা কইলাম তে এসটিও স্যারের কোনো ফোন নাম্বার থাকলে আমরা এটা দেন কইছেন এসটিও স্যার খেও না কইয়া বড় বাদ 4-5টা কথা কইছেন তাই 5জন মানুষ আইছে লাইনম্যানের নাম কিতা আব্দুল হামিদ এই আগে আর আইছিলেন না উপরে তো আইছেন এই না আর আইছেন না এন প্রথম আইছেন কালকে আচ্ছা তো টাকা 4,000 দেবো হইছে আর ও 4,000 দেবো হইছে প্রত্যেক আব্দুল হামিদ নামে আমারে ফোন করে কইছন আমি বাড়িতে আসলাম না আমি মোবাইল থেকে দিছি আর বাকিগুন বাড়ি থেকে কুম্বা থেকে আনি আর করে দিছ লাইন একটা আমরা তার একটা ছুটাইয়া রাখি দিছই টাইন জিও লাকড়ি দি বাড়ি ইয়া কইছেন এটা আপনারা আপনারা সিরিয়া কোন বালাই দাও কোন ডিভিশনের আন্ডারে পড়ছেন লিলাম বাজার ইলামবাজারে জিও এখন আপনারা টাকা যদি মানে আপনারা কিতা চাইতরা এখন বর্তমানে আমরা টাকাটাই আমরা রিটার্ন চাই আর উপযুক্ত আমরা বিচার খান্তা চাই ও দেখেন মেইন লাইন আইছি মেইন লাইন আইছে অত মিটারও আমাইছে আর মিটার তাকিয়া আমরা গরো অগরও গেছে আর হগরও গেছে এখন তাই জান ওই ইগরর ইগু বলে আমরা শুরু করি দালাই আর মিটার তুলিয়া ও শুরু করি দালাই আর কইয়া আমরার কাছ থেকে পয়সা তাই জান আমি বাড়িতে আসলাম না বেটিন তোর কাছ থেকে কুদাম বাদাম করে পয়সা লইয়া গেছন আপনার নাম আমির হোসেন বাড়ি বাড়ি মজন করে গেলা কোন জিপি জনকল্যাণ জিপি কয় নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড কি সমস্যা হয়েছে আপনার আমরা আরো তো খাইলকু আইসন মানুষ 6 জন আমি আসলাম না বাড়ি 3:30 আইয়া তাই লাগাইছন এখন ইগরর ইগো শুরু করি জ্বালানিও তখন মিটার খুলিয়া নিতা গিয়া আর লাইন কাটিয়া লইয়া যাইতা গিয়া আর নাইরে তান্তানতে পয়সা দিবার লাগিয়া পয়লা 1 লাখ টাকা কইছন আর বাদে মারতে মারতে বেটিনতেও বাদে মোবাইলও দেবো হইছে 4,000 আর নগদ দিছন 4,500 দিয়াও তাই লইয়া গেছন এবারে খোয়া হয়েছে এইগুন বিলাদি কাটিয়া দিবানি বলে না এইগুন তোমার টানোর ফাইন কাটা হয়েছে তে ইয়ে খেয়ে নিছে নাম জানেন কি নামও ন আমার মোবাইলও আছে নাম কিতা কইছিলাম হামিদ কোন জায়গা কোন জায়গায় জ্ঞান কইতাম পারি না এটা বেটিনতে কইছ মানে আমি বাড়াইতে আসলাম না ইলেকট্রিক স্টাফ নেই না স্টাফ নাই ও কইছেন অফিস থেকে আইসন তাই আপনারা কোন কোন অফিসের আন্ডারে পড়ছেন আমরা ওইলাম গিয়ে লিলাম বাজারও ইলামবাজার আন্ডারে শাহিন একজন লগে আসলা শেষমালা একজন 6 জন মানুষ আইছে হাগালির একজন নাম কিতা নাম হিগুরোর জানি না আপনার নাম মঞ্জুর আলম কি সমস্যা আপনার সমস্যা হয়েছে গতকাল বিকাল 3টা 3:30টার সময় আমি আসলাম আমার বাড়ির লাম্বাতারি রাস্তার দেখছি বাইক 3টা লইয়া আইছেন মানুষ 6 জন তখন আমি কইলাম এই বাইক 3টা কি আর শাহিনদারে আমরা চিনি যে আমরা কারেন্টও ডিপার্টমেন্টও আরি ই সরকারি না পাবলিক কইতে পারি না শাহিনদারে কিন্তু চিনি তাই আর হেরে আমরা লাইনম্যান ও শেকুদ দেয়ারি দিতে আরি শাহিনদারে কাজ করাইবার লাগি ও কারণে শাহিনদারে চিনি ও শাহিনদারে দেখছি আরও ওলা দেখছি 5 জন ও বাইক 3খানে আইয়া অন্য আইয়া লামছ আমরা বাড়ির নিচে আর লামার পরে উঠিছে নুনো
উঠিয়ে আমি হদিককে থেকে উঠি আইয়া ভাই ও আমরা বড় ভাই দুজন আর সাজা করো ইন্টার কিছু সোজা মানুষ আর ও আইয়া লাগাইছেন মিটারও গেছে করে মিটার খানা ওলা বাসাটা বলা সারিছেন মিটার খানো তখন মিটারও আইছেন আইয়াও কুটায় গুলো ইয়ে কুচা মারছেন মিটারের মালিককে গুলো তো চিন্তাও না কিছু না যে মানুষ খেয়ে তখন ও কইছেন কিতা সমস্যা হয়েছে ও আইছে আমরা হতে গেছি আমার সাজা করো ভাই আর আইছেন আইয়া কইছেন ইনো লাইন ডুপ্লিকেট লাইন জ্বালানি ওর লাইন চুরি আর কোনোবা দিন লাগাইয়া এগুলো থেকে নেব তখন তো এটা তো কারেন্টের ডিপার্টমেন্টের বা এটা তো আমরা নিজে জানিও না এটা তো আমরাও মানুষ দিয়ে নিয়ে কাজ করাই আর কারেন্ট আবারও 5-6 বছর ওর বা 7-8 বছর ওর নয় আইছি আর বিল তো এটা দিয়ে দেয় আর আমরা বাড়ি করে থাকিও না যে বেটা মানুষ আমরা এই এলাকা তারি কমও থাকি ও তখন কইলে তোমার ও দুইজন উঠে গেলে গিয়া খুঁটিত লাইন কাটি দিতা ও তখন হন্দ রইলা দুইজন আইলা অন্য দুইজন লাগি খুঁটিত দুইজন 6 জন পাঠি গেলে মিটার খাটো প্লাস বার করছেন জিও করছেন করার বাদে ও ইউ মিটারও খুঁচাইছেন ও বেটি মানে 2-3 জন আইয়া কইছেন তুই মিটার লাড়িও না দম লাগো কিতা ব্যাপার হইছে ও বাদে মিটারের সময় নয় কিতা কইছে তাই কোনো অনুরোধ মানছেন না কইছেন এটা খাটিয়া না ও পরে আমরা কইছি কিতা হইছে সমস্যা ও বাদে ঘর গিয়া বইছেন বার বাদে ও কইছে আচ্ছা ফানুন দেও তান তার কিতা ব্যাপার ও তাই না কইছেন যে তাইতেন লাইনম্যানের আন্ডারে আরি মনে হইলো এই কারেন্টের ডিপার্টমেন্টের অফিসে ফাঁসিয়ে দিছে যে আর বিল বেশ হয়ে গেছে বিল নিতা আর কোনো লাইন কোনো মানে ফলস কেউ জ্বালানি আর চুরি করি আর ও ওঠা বুঝিন ও বাদে কইলে যে ইনো লাইন দুকসা লাগাই তখন তো আমরা তো এটা কইতে পারি না বা দুকসা কি একসা এটা তো সরকারি মানুষ আইয়া লাগাইয়া দিয়া গেছে ও তো কইলা যে তুমি জানি এখন মিটার লইয়া যাই মুগি অফিসে লয়ে গেলে 1 লাখ টাকা লাগবো কিতা কইলে 1 লাখ টাকা 1 লাখ টাকা আর আমরা রে দিলে 30,000 টাকা 1 লাখ টাকা লাগবো বলা না যে আর লগে জেল খাটিবে তোমার তান আর যদি ও এতির মাঝে সাইডে 6 জনের মাঝে দুইজনে কইলে এক কাম করো শাহিনদাও আসলে শাহিনদাও কইলা এক কাম করো তুমি তেন খলে খলে ওখান অন্য শেষ করিলাও ও শেষ করতে গিয়ে ও আমার ও বড় ভাই আর একজন আছেন কোনো ও তাই সুজা মানুষ ও তাই কইলে আচ্ছা সাফানোর পয়সা আপনার তোরে দিলেই কিন্তু কওলা বাদেও কত দিছে 1000 দিছিলা মিঠা লইছেন বাদে কত টাকা দিছিলে 10,000 টাকা বাদে তুমি কালি গেছ থেকে ইয়া তো ইনু করিয়া নিয়া দিলাম না 10,000 টাকা ও দিছে ফাইনাল করি আইতে আনছি ও এই পরিবার এখান শেষ হওয়ার বাদে আইছেন ও পরিবারও আর বাদে তো তুমি না নিগো ও এন্ডা কইছেন ওলা ওলা হওয়ার বাদে ও বাদে তুমি যেন কইছা ইগো কিলা দিলি নগদ কত দিছে 4,000 নগদ 4,500 4,000 দিছে ও জিনিসটা আর এখন তো দেখা যায় যে মনে হইলা তারা আরো জিও করিয়া বালা করি দেখা যায় যে এটা কোনো অফিস বন্ধ আসলো আমরা খবর লইছি আর গতকালকে যে কারেন্টের ইলা তো মনে হইলা কোনো বন্ধ নাই রবিবার তো এমনিও তো বন্ধ তো আপনারা বৈধ লাইন আছে বলি বুঝলা কিলা এখন আমরা তো মিটার আছে আমরা তো মিটার আছে বিলের কাগজ আছে বা আমরা তো মনে হইলো প্রাইভেট হিসাবে এটা কোনো মিটারও খেলা লাড়ালাড়ি করছে না যেহেতু মনে হইলো মিটার যারা আমরা সরকারি লাইনে যারা পাইছি এরা আনি লাগে মিটারের কাগজ দেখাও না আমরা বিল মিটারের কাগজ আছে বিলের কাগজ আছে বিলের কাগজ আছে তো মিটারের কাগজ যদি থাকে আপনারা বিল দিয়া যান তেখানে পয়সা খুঁজতা ও পয়সা এটা বুঝিন এক্সট্রা লাগানি এটা হইছে না লাগানি তো পরে আজকে একজন আইছন আইয়া কইছন তার নাম আলী তানে এসটি স্যারে বলে ফাটাইয়া দিছন আজকে অফিস বন্ধ এসটি স্যারে বলে তানে ফাটাইয়া দিছন আমরা কইছি আইয়া কইছেন লাইনটা তো ঠিক আছে আমি কইছি আপনি লাইন দেখো আমরা যদি শুরু করিস জ্বালাই বা এখন কিতা করবা মিটার আছে তো দেখো না এখন তো মনে কইলেন যদি লাইন অফ নাইন তোমার তানোর ইগনেন ঠিক আছে আর জিও হইছে আর তোমার তান তুমি তাই আমরা তো চাইয়ার যে ও কথা যে এসটি স্যারের কাছে আবার আমরা কমপ্লেইন দিমু গত আগামী কালকে আজকে তো বন্ধ রবিবার গেছে যেহেতু যদি আমরা অবৈধ লাইন হয় তো আমরা ফাইন হইব আর যদি বৈধ লাইন হয় তো আমরা এই মানুষগুলা ইয়া আমরা চিনিও না জানিও না এই লাইনের ডিপার্টমেন্টের মানুষ কইয়া ইয়া এই পয়সাটাই নেওয়া আর জুলুম করা আর তাও মনে হলো বেটা মানুষ এই দুই পরিবারও নাই গার্জিয়ান কেউ নাই ও জুলুমটা করিয়া মনে হইলেন টাকাটা লইয়া গেল আর এরপরে ও যে মনে হয় দুই ঘর থেকে গড়ে 10,000 আর 18,500 নেওয়া হয়েছে আর এখন আপনারা টাকা পাইনাতে আমরা টাকা পাই না যদি তো এফআইআর দায়ের করবো মনে করিলেন আমরা লিলাম বাজার সার্কুল মনে হইল ইলেকট্রিক অফিসও আন্ডারে কোন নমুনায় দেওয়া লাগবো আগামীকালকে আমরা প্রস্তুতি নিমু বা একবারে মনে হইলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে থাকি লইয়া এখানে বিদ্যুৎ বিভাগের হামিদ লাইনম্যান মুর্দাবাদ মুর্দাবাদ লিলাম বাজার বিদ্যুৎ বিভাগের হামিদ লাইনম্যান মুর্দাবাদ মুর্দাবাদ হামিদ এখান থেকে সরাইতে হবে মুর্দাবাদ মুর্দাবাদ লাইনম্যান হামিদ মুর্দাবাদ মুর্দাবাদ এবিডিসিএল হাই 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 নিলাম বাজার
ইলেকট্রিক ডিপার্টমেন্ট হায় 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 হামিদ মুর্দাবাদ মুর্দাবাদ লাইনম্যান লিলাম বাজারের বিদ্যুৎ বিভাগের অবৈধ পয়সা লওয়া মানছি না মানবো না লাইনম্যান মুর্দাবাদ মুর্দাবাদ হামিদ ভাই মুর্দাবাদ মুর্দাবাদ লাইনম্যান মুর্দাবাদ মুর্দাবাদ অবৈধ পয়সা লওয়া মানছি না মানবো না মানছি না মানবো না হামিদ ভাই এখান থেকে সরাইতে হবে সরাইতে হবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে সরাইতে হবে সরাইতে হবে লিলাম বাজার বিদ্যুৎ বিভাগ হায় 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 হায়